ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটাই ইসলামের একমাত্র বৈশিষ্ট্য নয়। ইসলামের বৈশিষ্ট্য হলো ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। বিষয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বুঝাতে চাই। কেউ যদি বলে আজকের এই মঞ্চে যারা বসা আছেন তাদের মধ্যে সভাপতি সাহেবুর শ্রেষ্ঠ আলেম, এর মানে কি অন্যরা আলেম নয়? কি বুঝেন? 10 জন আলেম বসা থাকলে এদের মধ্যে একজনকে শ্রেষ্ঠ আলেম বললে বাকি 9 জন আলেম নয় সাব্যস্ত হয় না আলেমই সাব্যস্ত হয়? আলেমই সাব্যস্ত হয়। ঠিক তেমনি ভাবে অসংখ্য ধর্মগুলির মধ্যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার মাধ্যমে সবগুলি বাকি ধর্মকে কৌশলে স্বীকৃতি দেওয়া হয়। এটা একটা শয়তানি ছাড়া আর কিছু নয়। তাই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা ইসলামের সঠিক পরিচয় নয়। ইসলামের সঠিক পরিচয় হলো সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের ভাষ্য অনুপাতে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। ঠিক। তাই আল্লাহ বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আবার প্রশ্ন যায়, আমি গতকালই বলেছিলাম আয়াতের তাফসীরের আলোকে আমাদের সমাজে প্রচলিত নানা রকম উদ্ভূত সমস্যাগুলির সমাধানগুলি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। কোরআনের কোন আয়াতের তাফসীরের কোন অংশের দ্বারা আমাদের সমাজের প্রচলিত কোন সমস্যার কি সমাধান তাই যদি চিহ্নিত না হয়, তাহলে আমি মনে করি দিনের পর দিন রাতের পর রাত তাফসীরুল কোরআন শুধু গতানুগতিক ভাবে বলে যাওয়া আর শুনে যাওয়ার কোনো সার্থকতা নাই। এর আলোকে আমাদের সমস্যাগুলির সমাধান চিহ্নিত করতে হবে। তাই সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বলছি। এখন আবার প্রশ্ন জাগে, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সব ধর্মই পালনের স্বাধীনতা দিলেন কেন? আর সকল ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন তাহলে তা গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব অতীতে আমি একাধিকবার আপনাদের সামনে একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরেছি। উদাহরণের মাধ্যমেই বোঝা সহজ। সেটা হলো, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে নির্ধারিত সময়ে নির্ধারিত পাঠ্য তালিকা পড়ানোর পরে যখন ছাত্রদের পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের জানা মতে কি সকল পরীক্ষার্থী ছাত্ররাই প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এই লেখার দ্বারা কি আপনারা মনে করেন পাস করবে না নিশ্চিত ফেল করতে হবে? নিশ্চিত ফেল। এটা তো আপনারাও জানেন, পরীক্ষকও জানে, শিক্ষকও জানে। তাহলে যখন ভুল লেখে তখন বাধা দেয় না কেন? আর ভুল লিখতে যদি বাধাই দেয় না তাহলে ফেল করবে কেন? ওই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি গ্রহণযোগ্য না হয় তাহলে পালন করতে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। কথাটা মনে রাখুন। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, ভুল লেখা গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়া থেকেও ইসলাম ছাড়া আর কোন ভ্রান্ত ধর্ম পালন করলে, ইসলাম ছাড়া সবগুলি ধর্ম ভ্রান্ত, যে কোরআনের পরিষ্কার ঘোষণা, ইসলাম ছাড়া সমস্ত ধর্ম ভ্রান্ত। আমি দুঃখিত, এই সীমিত সময়ে আমি ইসলাম ছাড়া বাকি সবগুলি ধর্ম ভ্রান্ত কেন, এই প্রশ্নের জবাবের দিকে গেলে আমার এই আয়াতের এই একটা শব্দের তাফসীর আগামীকাল পর্যন্ত করে আমার শেষ হবে না। তবে অনেকের মনে কৌতূহল বাকি থাকে যে বাকি সবগুলি ধর্ম ভ্রান্ত কেন। সামান্য একটু আবার দিচ্ছি, তারপরে আবার ওই কথার দিকে ফিরে যাচ্ছি।
ইসলাম ছাড়া আর যত ধর্ম বর্তমান দুনিয়াতে চালু আছে, এই চালু ধর্মগুলির মধ্যে একটা প্রসিদ্ধ ধর্মের নাম হইল খ্রিস্ট ধর্ম, আর একটা ধর্মের নাম আছে ইহুদি ধর্ম, আর একটা ধর্মের নাম আছে বৌদ্ধ ধর্ম। এগুলি প্রসিদ্ধ। যত ধর্ম দুনিয়াতে চালু আছে এর মধ্যে এই তিনটা ধর্ম প্রসিদ্ধ। এই তিনটা ধর্মকে আমরা একটু বুঝলে টের পাবো যে ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল কেন। খ্রিস্ট ধর্ম আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছিলেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার উম্মতেরা শুধু ধর্মকে বিকৃতি সাধন করেনি, ধর্মগ্রন্থ ইনজিলকে পর্যন্ত বিকৃত করে ফেলেছে। বুঝে থাকলে বলুন, খ্রিস্টানেরা তাদের ধর্মগ্রন্থ ইনজিল অবিকৃত রেখেছে না বিকৃত করে ফেলেছে? বিকৃত করে ফেলেছে। বিকৃত গ্রন্থের বর্ণিত ধর্ম হক হয় না, বাতিল। বাতিল। এই বিকৃতির কারণে তাদের ধর্ম বাতিল। এই ব্যাপারে সুস্পষ্ট ভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি। ইহুদি খ্রিস্টানদের যত বদ অভ্যাস আছে এর মধ্যে জাতিগত বদ অভ্যাস, এর মধ্যে একটা বদ অভ্যাস হলো এরা এদের ধর্মগ্রন্থে বিকৃতি সাধন করে। এই বিকৃতির একটা নমুনাই আমি গতকাল হয়তো বলেছি কোন উদাহরণ প্রসঙ্গে, যে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র সাব্যস্ত করেছে। ইনজিল কিতাবে, আল্লাহর নাযিলকৃত ইনজিল কিতাবে ঈসা নবীকে খোদার পুত্র বলা হয়নি, খোদার নবী বলা হয়েছে। কিতাবে লেখা নবী তারা বানালো পুত্র। বলেন বিকৃত না অবিকৃত? অবিকৃত। অবিকৃত গ্রন্থের ধর্ম যারা পালন করে তাদের ধর্ম হক না বাতিল? বাতিল। এই ব্যাপারে আমি আরেকটা তথ্যের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হলো ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ধর্ম বিশ্বাসে খ্রিস্টান ছিলেন, ইসলাম ধর্ম বিদ্বেষী ছিলেন, ইসলাম ধর্মকে মূল ধর্ম সাব্যস্ত করার জন্য গবেষণায় লিপ্ত ছিলেন। তিনি এক সময় ভাবলেন যে ইসলামের ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনে যদি কোনো ভুল বের করা যায় তাহলে সারা বিশ্বে ইসলাম ধর্মটাকে ভুল ধর্ম বলে প্রচার করে দেওয়া যাবে। এই চিন্তা চেতনার তাড়নায় তিনি কোরআন বুঝতে আসলেন। কোরআন বুঝতে এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেছেন, এবার কোরআন বোঝা শুরু করেছেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার পরে কোনো ভুল খুঁজে পেলেন না। তখন তিনি জানতে পারলেন রাশিয়ার তাসকন্দের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআনের একটা এডিশন জাদুঘরে সংরক্ষিত আছে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের হাতের লেখা কোরআন। তাই তিনি ভাবলেন বর্তমান দুনিয়ার বিভিন্ন প্রেসে ছাপা কোরআনের সাথে ১৫০০ বছর আগের হাতের লেখা কোরআনের এডিশন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। এই মনোভাব নিয়ে তিনি তাসকন্দের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের এডিশনের সাথে মিলিয়ে দেখলেন সেই কোরআনে আর এই কোরআনে একটা কথার মধ্যেও কোনো ব্যবধান নাই, একটা শব্দের মধ্যেও কোনো ব্যবধান নাই, একটা অক্ষরের মধ্যেও কোনো ব্যবধান নাই, একটা নুক্তার মধ্যেও কোনো ব্যবধান নাই, একটা জের জবরের মধ্যেও কোনো ব্যবধান নাই। শেষ পর্যন্ত যিনি এসেছিলেন কোরআনে ভুল ধরার জন্য, তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান বিশাল গ্রন্থ রচনা করলেন।
তার রচিত সেই গ্রন্থের নাম ছিল দি বাইবেল এন্ড দি কোরআন এন্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদও হয়েছে। অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল, পুরাণ ও বিজ্ঞান। যারা যাচাই করতে চান খ্রিস্ট ধর্ম বাতিল কেন, ডক্টর মরিস বুকাইলির লিখিত সেই বাইবেল, পুরাণ ও বিজ্ঞান পড়ে দেখুন। ভদ্রলোক গ্রন্থটির প্রতিটি পাতায় পাতায় আধুনিক বিজ্ঞানের চুলসেরা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন বাইবেল বিকৃত গ্রন্থ, অবিকৃত ধর্মগ্রন্থ নয়। একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। ইসলাম ছাড়া বাকি সব ধর্ম বাতিল কেন? আপাতত বলুন, খ্রিস্ট ধর্মটা বাতিল কেন? বিকৃত। খ্রিস্ট ধর্মটা বাতিল কেন? বিকৃত। অনুরূপভাবে ইহুদি ধর্ম বাতিল, তাও বিকৃত। ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছিলেন। মুসা আলাইহিস সালামের পরে ইহুদিরা তাওরাত কিতাবের যেই কথা নিজেদের পছন্দ হইতো সেটা কিতাবে রেখে দিত। তাওরাত কিতাবের বর্ণিত যে বিধান তাদের পছন্দ হইতো না সেটা কিতাব থেকে মুছে ফেলে দিত। এই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। সুতরাং খ্রিস্ট ধর্ম বিকৃতির কারণে বাতিল, ইহুদি ধর্ম বিকৃতির কারণে বাতিল। বৌদ্ধ ধর্মের সূচনাই হয়েছে মন গড়া কল্পনার উপর। এই কারণে বৌদ্ধ ধর্ম মন গড়া হওয়ার কারণে বাতিল। খ্রিস্ট ধর্ম বিকৃত হওয়ার কারণে বাতিল, ইহুদি ধর্ম বিকৃত হওয়ার কারণে বাতিল। বৌদ্ধ ধর্ম মন গড়া কল্পিত ভাবে উদ্ভাবিত হওয়ার কারণে বাতিল। কিভাবে মন গড়া ভাবে উদ্ভাবন হলো? বৌদ্ধ ধর্মের উদ্ভাবক ছিলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ যখন দেখলেন এক সময়ের সুস্থ মানুষ একদিন অসুস্থ হয়ে যায়, এক সময়ের যুবক মানুষ আর একদিন বৃদ্ধ হয়ে যায়, এক সময়ের জীবিত মানুষ একদিন মরে যায়, এতে তিনি মারাত্মকভাবে মর্মাহত হন। মানুষের এই পরিণতি দুঃখজনক। পরিণতির হাত থেকে মানুষ জাতিকে রক্ষা করার জন্য, মানুষ যেন কোনোদিন রোগে আক্রান্ত না হয়, মানুষ যেন কোনোদিন বৃদ্ধ না হয়, মানুষ যেন কোনোদিন মরে না যায়, এই সমস্ত বিপর্যয়ের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য তিনি জঙ্গলে দীর্ঘদিন সাধনা করলেন। মানব জাতিকে এই সমস্ত বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার পথ বের করার জন্য দীর্ঘদিন গবেষণার পরে জঙ্গল থেকে বের হয়ে এসে একটা মূলনীতি দিলেন, জীব হত্যা মহাপাপ। মুক্তির পথ তিনি বের করলেন, জীব হত্যা মহাপাপ। অন্য জীবকে তুমি আঘাত করো না, তোমার জীবনেও কোনো আঘাত আসবে না। এই জন্য বৌদ্ধ ধর্মে কোনো গোশত খাওয়াও নিষিদ্ধ, মাছ খাওয়াও নিষিদ্ধ, শুকনা মাছ খাওয়াও নিষিদ্ধ। কারণ গোশত খেতে হলেও জীব হত্যা করতে হয়, মাছ খেতে হলেও জীব হত্যা করতে হয়, শুক্তি খেতে হলেও জীব হত্যা করতে হয়। জীব হত্যা মহাপাপ এই নীতি ঘোষণা করার কারণে এদের ধর্মে এইগুলি খাওয়া নিষিদ্ধ। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো মানুষ আর অসুস্থ হয় না? তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো যুবক আর বৃদ্ধ হয় না? তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো জীবিত মানুষ আর কোনোদিন মরে না? তাইলে এটা খুদা প্রদত্ত ধর্ম ছিল না মন গড়া বানানো ধর্ম ছিল? ইসলাম ছাড়া বর্তমান দুনিয়াতে আর যত ধর্ম আছে সবগুলি হয়তো বিকৃত আর না হয় মন গড়া। বিকৃত হওয়ার কারণে বাতিল, মন গড়া হওয়ার কারণে বাতিল। এবার মূল আলোচনা দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল। এবার বলুন, কেন? বিকৃত হওয়ার কারণে অথবা মন গড়াভাবে বানাবার কারণে? কেন ইসলাম ছাড়া সবগুলো ধর্ম বাতিল? কেন? বিকৃত আর না হয় মন গড়া, এই কারণে। তাই এবার প্রশ্ন জানেন, যদি বাতিলই হয়ে থাকে তাহলে আল্লাহ পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে বাতিল হবে কেন? জবাব উদাহরণের মাধ্যমে দিচ্ছিলাম। পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলে জবাব বাতিল, নিশ্চিত ফেল করবে।
কিন্তু বাধা দেওয়া যাবে না কেন? লেখা ভুল জবাব গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? নিয়ম রক্ষার ঠিক জন্য। তেমনি ভাবে ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম বাতিল, কিন্তু পালনকারীদেরকে তাদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন? গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোন পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন বাতিল ধর্ম পালন করে, আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এর মর্ম হলো তার কপালে ও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নয়। এতক্ষণের আলোচনা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দীন বলে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন। গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? নিয়ম রক্ষার জন্য। এই কথাটা জানলে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলবে না, এই কথাটা মানলে বলবে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। এবার বলুন আপনারা, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম? একমাত্র গ্রহণযোগ্য। একমাত্র গ্রহণযোগ্য। পালন করার স্বাধীনতা দেওয়া হয়েছে, সেটা ভিন্ন ব্যাপার। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা পরিষ্কার বুঝতে পেরেছেন ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল হওয়া সত্ত্বেও পালন করার স্বাধীনতা আছে কি নাই? 99 ভাগ না 100 ভাগ? 100 ভাগ, 100 ভাগ। ইসলাম ছাড়া যত বাতিল ধর্ম দুনিয়াতে আছে সকল ধর্মাবলম্বীদেরকে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে শতকরা 100 ভাগ স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাই যদি হয় তাহলে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে মন গড়া কোনো মতবাদের দরকার আছে না ইসলামের বিধান যথেষ্ট? কথাটা ক্লিয়ার হোক, কথাটা ক্লিয়ার হোক। আমরা ধর্ম নিরপেক্ষতার কথাটা একটু সময়ের জন্য আলোচনাটা বন্ধ রাখলাম। বলুন, দুনিয়াতে যত ধর্মাবলম্বী আছে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য মন গড়া কোনো মতবাদের দরকার আছে না ইসলাম যথেষ্ট? ইসলাম যথেষ্ট। যেখানে ইসলাম সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেয়, সেখানে ইসলাম নাম না নিয়া, কুরআন নাম না নিয়া, আল্লাহর বিধান নাম না নিয়া ধর্ম নিরপেক্ষতার নামে মন গড়া মতবাদের নাম নেওয়ার মানে হলো এই মতবাদের নাম যারা জপে, যারা ব্যবহার করে, এরা আসলেই ইসলামকে ভালো পায় না, কুরআনকে ভালো পায় না, আল্লাহর বিধানকে ভালো পায় না। এই কাজটাও দীর্ঘদিন যাবৎ আমাদের সমাজে চলেছে। ইসলামের নামে নয়, কুরআনের নামে নয়, ধর্মনিরপেক্ষতার নামে এবং অসাম্প্রদায়িক সমাজ গড়ার নামে। আমি জানি না সাম্প্রদায়িকতা আর অসাম্প্রদায়িক শব্দ দুইটা যারা জপে এরা কোন মর্মে জপে আমার জানা নেই। আমি অভিধানে যা দেখেছি, সম্প্রদায় শব্দের বিভিন্ন অর্থ আছে। দল, গোষ্ঠী, ধর্মাবলম্বী এই ধরনের কোনো বিশেষ দল বিশেষকে সম্প্রদায় বলা হয়। বিভিন্ন ধর্মাবলম্বীদেরকেও বিভিন্ন সম্প্রদায় বলা হয়, বিভিন্ন দলকেও বিভিন্ন সম্প্রদায় বলা হয়, বিভিন্ন গোষ্ঠীকেও বিভিন্ন সম্প্রদায় বলা হয়। আপাতত আমাদের আলোচনার সাথে সামঞ্জস্যশীল হইল ধর্ম। বিভিন্ন ধর্মাবলম্বীকে বিভিন্ন সম্প্রদায় বলা হয়। যেমন ধরুন, ইসলাম ধর্মের অনুসারীরা হলো মুসলমান সম্প্রদায়, মূর্তি পূজার ধর্মের অনুসারীরা হিন্দু ধর্ম সম্প্রদায়, গৌতম বুদ্ধের অনুসারীরা বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়। তাইলে অসাম্প্রদায়িকতা বলতে তারা কি বুঝাতে চায়? মুসলমানরা এক সম্প্রদায়, হিন্দুরা আরেক সম্প্রদায়, বৌদ্ধরা আরেক সম্প্রদায়। বলুন, সকল সম্প্রদায়ের ধর্ম পালনের স্বাধীনতা ইসলামে আছে কিনা? অসাম্প্রদায়িকতা কোন গুড়ার দিবেন না?
অসাম্প্রদায়িকতা, এখানে তো অসাম্প্রদায়িকতা হইল না, এখানে তো সবার প্রত্যেকেরই কোনো না কোনো সম্প্রদায় আছে। যারা ইসলাম ধর্ম পালন করে এরা হইল মুসলিম সম্প্রদায়, যারা মূর্তি পূজার ধর্ম পালন করে এরা হইল হিন্দু সম্প্রদায়, যারা গৌতম বুদ্ধকে অনুসরণ করে এরা হইল বৌদ্ধ সম্প্রদায়। অসম্প্রদায়টা কোথায়? অসম্প্রদায়ের কোনো অস্তিত্ব নাই। এই সমস্ত ধর্মাবলম্বীদেরকে, এই সমস্ত সম্প্রদায় মুক্ত লোকদেরকে অসাম্প্রদায়িক বানাবার একটা মাত্র শয়তানি চক্রান্ত আছে, সেটা হইল অসাম্প্রদায়িকতার নামে সমস্ত ধর্মাবলম্বীকে নাস্তিক্যবাদে দীক্ষা দান করা। মুসলমানরা যদি নাস্তিক হয়ে যায়, হিন্দুরাও যদি নাস্তিক হয়ে যায়, বৌদ্ধরাও যদি নাস্তিক হয়ে যায়, ইহুদি খ্রিস্টানেরাও যদি নাস্তিক হয়ে যায়, তবেই একটা অসাম্প্রদায়িক সমাজ গঠিত হতে পারে। বলুন, বিভিন্ন ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে অটল থাকলে সমাজ কোনোদিন অসাম্প্রদায়িক হতে পারে? পারে না। মানুষের সমাজ ওই দিনই অসাম্প্রদায়িক হতে পারে যেদিন মুসলমান বলতে কোনো সম্প্রদায় থাকবে না, হিন্দু বলতে কোনো সম্প্রদায় থাকবে না, যখন যেখানে খ্রিস্টান বলতে কোনো সম্প্রদায় থাকবে না, ইহুদি বলতে কোনো সম্প্রদায় থাকবে না, বৌদ্ধ বলতে কোনো সম্প্রদায় থাকবে না, তখনই মানুষ অসাম্প্রদায়িক হতে পারে। সুতরাং অসাম্প্রদায়িক শব্দটা নাস্তিক্যবাদের বীজ। অসাম্প্রদায়িক শব্দটা নাস্তিক্যবাদের বীজ। হ্যাঁ, শব্দ যেটা বলার মতো, যেটা বোঝার মতো, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সম্প্রদায় থাকলে সম্প্রীতি হবে না সম্প্রদায় বিলুপ্ত হলে সম্প্রীতি হবে? সম্প্রদায় থাকলে। বুঝেন কিনা? দেখুন, সম্প্রদায় থাকলে হবে সম্প্রীতি। মুসলমান সম্প্রদায় আর হিন্দু সম্প্রদায়, দুইটা সম্প্রদায় এক সমাজে থাকলে সম্প্রীতি হবে না দুটো সম্প্রদায় নাস্তিক হয়ে গেলে সম্প্রীতি হবে? থাকলে। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি তখনই হবে যখন সমাজে বিভিন্ন রকমের সম্প্রদায় থাকবে। মুসলিম সম্প্রদায় এই সমাজে বাস করবে, হিন্দু সম্প্রদায় একই সমাজে বাস করবে, ইহুদি সম্প্রদায় এই সমাজেই বাস করবে, খ্রিস্টান সম্প্রদায় এই সমাজেই বাস করবে, বৌদ্ধ সম্প্রদায় এই সমাজেই বাস করবে। তবে লা ইকরাহা ফিদ্দীনের নীতি মেনে বসবাস করবে। সমস্ত ধর্মাবলম্বীরা মানে সমস্ত সম্প্রদায়ের লোকেরা একই সমাজে বাস করবে, একই দেশে বাস করবে। পরস্পর মারামারি কাটাকাটি কুন্দল একের ধর্ম পালনে অপরে বাধার সৃষ্টির মাধ্যমে লা ইকরাহা ফিদ্দীনের নীতি মানার মাধ্যমে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় কোনো বল প্রয়োগ চলবে না। না কোনো হিন্দু ইসলাম ধর্ম পালনে মুসলমানদেরকে বাধা দিতে পারবে, না কোনো মুসলমান হিন্দুদেরকে তাদের ধর্ম পালনে বাধা দিতে পারবে। ওইটার নাম হবে সাম্প্রদায়িক সম্প্রীতি। তাহলে আমি আপনাদেরকে এখানে যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, সম্প্রদায় না থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি হয় না সম্প্রদায় থাকলে? তাহলে অসাম্প্রদায়িক সম্প্রীতি যারা গফে, এরা অসাম্প্রদায়িক সমাজ বলতে কি গুড়ার ডিম নিজেরাই বুঝে, আর সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চায়, সেটা আমার বোধগম্য নয়।